গণ অভ্যুত্থান ছিল না, এটা একটা গণজাগরণ। আমি যেটা লক্ষ্য করছি যে এটা একটা মানুষকে জাগিয়ে তুলেছে, এবং পুরো জনগণই মনে হচ্ছে একটা ওপেনিং পেয়েছে, একটা সুযোগ পেয়েছে ভালো একটা দেশ গড়ার জন্য কি কি করতে হবে এটা নিয়ে যে কত রকমের আলোচনা, কত রকমের তর্ক বিতর্ক চলছে। এটা একটা সাংঘাতিক জিনিস। এটা কিন্তু আমাদের আগে হয়নি এরকম কোনোদিন। এটা একটা নতুন ঘটনা। এটা কেন হয়েছে যে অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে ওই আওয়ামী লীগ সরকার তিনটা নির্বাচন বিকৃত করে সে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গেছিল। মানে তার কোনো ধারণাই ছিল না যে মানুষ কি চাচ্ছে, কি ভাবছে, কি বলছে। এবং তাদের একটা নিজের বয়ান তৈরি করেছিল যেটা তারা বিশ্বাস করতে শুরু করে। তারাও বিশ্বাস করতো এবং তাদের সমর্থক, বুদ্ধিজীবী, সাংবাদিক অনেকেই এইটা বিশ্বাস করতে শুরু করলো যে বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, গণতন্ত্র চায় না। এবং উন্নয়নটা তারাই এটা সংজ্ঞা দিয়ে দিল। উন্নয়নটা কি? উন্নয়ন হচ্ছে আমরা বড় বড় ব্রিজ, রাস্তা বানাবো এবং 1 টাকার জিনিস 10 টাকায় বানাবো। 10 টাকায় বানায় সেই টাকাটা আমরা পাচার করব, ব্যাংক লুট করব। এটা কিছুই মানুষের কিছুই বলবে না যদি রাস্তাগুলো হয়। যদি বিদ্যুতের সরবরাহ বাড়ে, মানুষের কিছুই বলবে না। ব্যাংকগুলো ডুবে যাক, রিজার্ভ খালি হয়ে যাক, কিছু কিছু লোক মানে আঙ্গুল থেকে কলা গাছ হয়ে বিলিয়নের হয়ে যাক, ডলার বিলিয়নের হয়ে যাক। শুধু দেশে ডলার বিলিয়নের, বিদেশে ডলার বিলিয়নের হয়ে যাক, মানুষের কিছুই বলবে না। আর চাকরি বাকরির কোনো প্রয়োজন নাই। মানুষে বাংলাদেশে বেঁচে থাকবে কোনোভাবে। কোনো কর্মসংস্থান দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কোনো নতুন সেক্টর করার দরকার নাই। এটাই উন্নয়ন। এই যে একটা বয়ান তৈরি করলো তারা, এবং তারা বিশ্বাস করতে শুরু করলো, এবং আশ্চর্যের বিষয় অনেক বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ সবাই এই গান গাওয়া শুরু করলো। আমরা কিছু লোক এটার মানে বিপরীত ধারায় অনেক কিছু বলেছি, কিন্তু সেটার কোনো প্রভাব হয় নাই। এটা যে উন্নয়ন না, গণতন্ত্র ছাড়া যে উন্নয়ন কি সেটা একটা সরকার বুঝবেই বা কি করে যে উন্নয়নটা কি। মানুষ তো বলবে উন্নয়ন এই। তো এই রাগটা বাড়ছিল। কর্মসংস্থান নাই, প্রাইভেট সেক্টরে কোনো নতুন সেক্টর বেরোয় নাই, চাকরি বাকরি নাই। আমি যখন পড়াতাম আহ, ঢাকায়, ছাত্ররা বলতো যে স্যার, আমাদের এখানে কোনো ভবিষ্যৎ নাই, বিদেশে কিভাবে যাব, একটু বলেন। এখন আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ একটা নবীন সমাজ। আমাদের মিডিয়ান এজ হচ্ছে 26 বছর, মানে 17 কোটি মানুষের মধ্যে অর্ধেক, অর্থাৎ 8.5 কোটি মানুষের বয়স 26-এর থেকে কম। আপনি এই সমাজে কোনো কর্মসংস্থান দিচ্ছেন না, কোনো আপনার ডেভেলপমেন্ট মডেলে কোনো এমপ্লয়মেন্ট নাই। এটা কিভাবে আপনি টিকতে পারেন? এটা তো একটা বিস্ফোরণ। সব উপাদান ঠিক ছিল, খালি যে স্ফুলিঙ্গটা কোত্থেকে আসবে এটাই প্রশ্ন ছিল, যে স্ফুলিঙ্গটা কোত্থেকে আসবে। তো সেটা একটা আকস্মিক ভাবে আসলো, কিন্তু তার আগেই তো অনেকগুলো ঘটনা ঘটলো আপনার। আমাদের প্রধানমন্ত্রী, আগের বিগত প্রধানমন্ত্রী, উনার গেমটা ছিল উনি চীন ভারতকে উম, উম, মানে বিপরীত কথা বলে দুজনকে খুশি রাখবে। এখন চীনও তাকে সমর্থন করতো, ভারতও তাকে সমর্থন করতো। কিন্তু আসলে চীন আর ভারত এই অঞ্চলে সাংঘাতিক দুই দুই প্রতিযোগী। তো এক পর্যায়ে গিয়ে তো এটা আটকায় যাবে। তো এটাই জুন মাসে সেটাই হলো। উনি গেলেন ভারতকে, বললেন যে আমি তিস্তা ক্যান্সেল করলাম, করিডোর দিলাম, এই সেই অনেক কিছু বলে। আবার চীনে গেল টাকার জন্য। তো চীন বললো আমি টাকা দিব না। তো চীন যখন বললো টাকা দিব না, তিনি একদিন আগে ফেরত আসলেন। এটা তো ছড়ায় গেল বাংলাদেশে। তো ওইটাই তো একটা ক্রাইসিস ছিল। ওই ক্রাইসিসটার থেকেই তো আরো অনেক রকমের আন্দোলন এমনিতেই হইতো, যে আপনি এখন ব্যাংক নিয়ে কি করবেন, আপনি এখন রিজার্ভ নিয়ে কি করবেন, আপনি তো $5 বিলিয়ন চাইছেন, চীন দিল না, এখন কি হবে। ওই যে আহ, দাবিগুলো আস্তে আস্তে বের হবে, এই ভয়ে কিন্তু আমার মনে হয় যে এই যে চরম হিংস্র ভাবে ছাত্রদের দমন করলো, এটাই করতে যে এখানে কোনো প্রশ্ন করা যাবে না, আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না। তো এবং পুরো স্ট্র্যাটেজিটাই ছিল আওয়ামী লীগের যে বিরোধীদের সব সংগঠন ভেঙে দেওয়া। সেই ব্যাংকই হোক, দল হোক, বা ছাত্র দল হোক, শিবির হোক, যেই হোক, সবাইকে ভেঙে দেবে। আর সবার মধ্যে ভয় থাকবে, কেউ অভিযোগ কোনো আন্দোলন করে তাকে খুব চরম মানে আহ, হিংস্রতার সঙ্গে সেটাকে দমন করা হবে, মানুষের ঠান্ডা থাকবে। তো এটা তো চলে আসছে, তারা এটা অভ্যস্ত হয়ে গেছে, এভাবেই হবে। এইবার আর হয় নাই। কারণ এবার মানুষের একেবারে হতাশ হয়ে গেছে যে আমাদের আর কোনো ভবিষ্যৎ নাই এই দেশে এখন। বেঁচে থাকাও একটা মরণ, আর মরে গেলেও মরণ। তো তখন রাস্তায় নামতে শুরু, যতই দমন করে আরো মানুষ বেরোয়, যতই দমন করে আরো মানুষ বেরোয়।
এটা তারা কিন্তু ভাবে নাই কোনোদিনও। এবং এটা যেহেতু কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল করছিল না, তারা আরো ঘাবড়ে গেছে, কারণ দল করলে তো সেই দলকে আপনি দমন করতে পারেন। এটা তো কোনো দল করে নাই। এটা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র, সাধারণ স্কুলের ছাত্র থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র শেষ পর্যন্ত সবাই, অভিভাবকও বেরোয় আসলো, দোকানদারও বেরোয় আসলো, সবাই বেরোয় আসলো। এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। এই গণ অভ্যুত্থানের পিছনে ওই কারণগুলা, যে 15 বছর আমরা উন্নয়ন করছি, কিছু কিছু লোক হাতে গোনা বিশাল ধনী হয়ে গেল, আর সাধারণ মানুষ সাধারণই থেকে গেল। তার কোনোই উন্নত চাকরিও নাই। সে বিদেশে যাওয়া ছাড়া আর কোনো উপায়, বিদেশে যাওয়ার সময় তাকে ঠকানো হয়, ওইখানেও তার থেকে চুরি করা হয়। মানে পুরা জিনিসটাই হচ্ছে এটা হাতে গোনা কিছু লোক একটা বাপের সম্পত্তি মনে করে জিনিসটাকে একটা তছ নছ করে এখন সব কিছু নষ্ট করে দিচ্ছে তারা। কোনো প্রতিষ্ঠান, আপনার আইন ব্যবস্থা নাই, আপনার কোনো বিচার ব্যবস্থা নাই, আপনার নির্বাহ নির্বাহী ব্যবস্থা নাই, পুলিশ গেছে গা, আপনার র্যাব, আদালত, সবই নষ্ট করে, বিশ্ববিদ্যালয়, সব কিছু নষ্ট করে। তো এখন কথা হলো যে এই যে মানুষ এখন বুঝতে পারছে যে না, আমাদেরকে কেউ গণতন্ত্র দিবে না, আমাদেরকে কেউ সুশাসন দিবে না, আমাদেরকেই করতে হবে। এটা যে একটা কত গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি হয়েছে সমাজের মধ্যে, যে আমাদেরকেই দেশ গড়তে হবে। যে ছাত্ররাই এসে রাস্তা ঝাড়ু দিচ্ছে, ছাত্ররাই এসে যে ঠিক আছে পুলিশ থাকবে না, ট্রাফিক চালানো এটা আমাদের দায়িত্ব, আমরা করব, পরিষ্কার করবে না আমরাই করব, চোর ধরবে না আমরাই ধরবো। এখন এই মনোভাব থেকে কিন্তু আসলে সংস্কার সম্ভব একটা। আমরা এখন ঢেলে সাজাতে পারি অনেক কিছু।